আজ পর্যন্ত কোনোদিন আমার নামে কোনোদিন আমার বাজার রেকর্ড আসে নাই। আমার মায়েরা দিলে আমি কিন্তু ব্যবসা করি, মনে করে 10-12-13 হাজার টাকা দিতে হবে। তোমার এইভাবে কথাটা বলছিলাম আমি। আমরাও কিন্তু ব্যবসা যাবো, যেটা সত্যি কথা। আমরাও কিন্তু চাই না ভালোর দ্বারা যাইতে চাই না, আমরা খারাপের দ্বারে যাই। কি করতে রবিনের কাছে, রবিনের থেকে টাকা রবিনের বিষয় নিয়ে মনে কাছে যে অন্য ফুলার কাছে যাইব। আমি এটা ব্যবসা আমার। আর তোমার বাপ মা করে তোমার নিয়ে আমরা খেলতে চাই। কোনো খাঙ্কির বাচ্চা, কোনো কুত্তর বাচ্চা আজ পর্যন্ত কইতে পারবে না কারো ইমোশন নিয়ে আমরা খেলছি। ভালো ভালো সুন্দর সুন্দর মাইয়া 1000 টাকা 500 টাকা দিয়ে খাওয়া যায়, তার মানে তোমার বাপে গেছে এইখানে। মাই তো ওকে শিখিয়ে দিছে। কি বলছে? ছয়টা থেকে শিখাবো? হ্যাঁ, এইটা বলতে বলছে কেয়াকে। তারপর জায়গা আমি ব্যবসা করি আমার মাইয়ের, এই ব্যবসার টাকা দিয়ে তো আমি চলি বর্তমানে। আমি তো একটু চোখে আমার এই জায়গাটা মাগি করা, ওদিকে বলে মাগি করা, হোস্টেলের মাইয়াগুলো ওদিকে বলে খাঙ্কি করা, মাগি করা, পেশা। তাহলে মনে করে আমি যদি মনে করে আমার মায়ের নামে আমার মাইয়া খারাপ, আমি খারাপ, সংসার এমনি এমনি ভাঙবে না, সেটা কিছু কারণ থাকে। রবিনে খাইয়ে ছেড়ে দিব আমার মাইয়ারা, এই করবো সেই করবো। আমি যতটুকু করি এতটুকু তোমার বাপ মায় আজ পর্যন্ত করছে, তুমি বলতে পারবা? কোনো জ্ঞান যাবার মধ্যে তোমার বাপ মায় আসে না আগে। কিছু কিছু লোক আছে আমার সাহায্য করে, তুমি জানো এটা? আমার লোক আছে, কিন্তু লোক দিয়ে টাকা ভাড়ায় আমার কাছে, কেন জানো? ভিডিওর মধ্যে রেকর্ডের মধ্যে সব কিছু শুনতে চাই, ওইটা আবার ইউটিউবে ছাড়ো তুমি। মনে হলে ভাই এখন এই যে এইটা লিখে দিতাম। রায় গেছে, আমি বারবার মাপ চাই বাবা। আমার টাকা বাদে আপনার টাকা, আপনার দিকে কত টাকা ছিল? আমরা আরে শুনে যান। ছিল কত টাকা দেখান, দেখান। দেখাবো? হ্যাঁ। কি কথা বলছো তুমি? তোমার বাপ মারে যে তুমি বললা যে আমাদের অদ্ভুত ভাবে টাকা সত্যি কথা? না, অদ্ভুত ভাবে এটা জাস্ট বলারই এটা ছিল। কেন অদ্ভুত ভাবে বলতে গেলে এটা অদ্ভুত ভাবে মানেটা কি আবার একটু বুঝো। এটা কোনো মানে নেই। হ্যাঁ, মানে না হলে তুমিও কি বুঝতে চাইছো? এটা অদ্ভুত ভাবে বলতে গেলে এটা শুধুমাত্র অদ্ভুত ভাবে টাকা আছে আমার ঘর ভাড়া বাজারে, তুমি জানো আমি যে কাজ করি দেখেছি, এটা তো বলেছিলাম। আমি যে সময় কাজ করি তোমার আমি না জানাতে মানা করতে পারি। আমি যে কাজে যাই ওরা জানাবি না, কিন্তু কেন জানো? আমার এই মায়েটা মাঝে মধ্যে আমার ওখানে যায়, কিন্তু ওখানে যায় কিন্তু আমার কাজের ডিস্টার্ব করে, এখানে আমি নিষেধ করছি। আর তুমি কি বললা তোমার বাপ মারা অদ্ভুত ভাবে টাকাটা আসে, এটার মানে কি বুঝো? মানে কি বুঝো? তুমি বুঝো? তুমি তো লেখাপড়া করছো, লেখাপড়া ঠিক, কিন্তু তোমার মাথায় কিন্তু কিছু নাই বলতে মনে করো তুমি সেরকম শিক্ষিত হতে পারো না। আবার আমার সংসারে মনে করে কি হয় না হয় সম্পূর্ণ তোমার বাপ মারা যায় তুমি বলছো। আমি পুলিশ নিয়ে গেছি, এই নিয়ে গেছি, সেই নিয়ে সম্পূর্ণ তোমার, এটা আমার মনে করে ব্যক্তিগত বিষয় নিয়ে তোমার বাপ মারা বলাটাই উচিত হয় না। কিন্তু এই কথাগুলো কেন বললো? আর আমার মাইয়া চালাক, আমি চালাক দুরন্ত, তোমার বাপ মায় বলতেছে আমার বিষয় অন্যভাবে খারাপভাবে কথাগুলো বলতেছে, আমি তো সম্পূর্ণ শুনলাম। আর তুমি কি বলতেছো এগুলো শুনলাম। আর আমার ছেলের বিয়ে আমি তোমার কাছে টাকা পেতে চাই, আমার মাইয়া দিয়েছে, ওদের কাছে জিজ্ঞেস করতে আজ পর্যন্ত আমি কোনোদিন টাকা পেতে চাইছি কিনা? আপনি এই কাজগুলো কেন করলো আমার এটা বুঝো? আমি চাইলে আমার এই মাইয়া দিয়ে, আর বাপ মা আছে কিন্তু মাইয়া দিয়ে ব্যবসা করাই, কিন্তু আমি মাইয়া দিয়ে ব্যবসা করাইতে মনে করে ব্যবসা করাই না, বুঝছো? আমি মনে করো আগে আমার খোলাখানের মনে করো মাছ বুঝতো না খাওয়াই, কিন্তু আমি ঘর ভাড়াতে খিজিয়ে রাখি, কেন জানেন? অপমান না হওয়ার জন্য বাড়ি এলাকাতে। কারণ অদ্ভুত ভাবে ওই জায়গাটা তুমি কিন্তু খারাপ, মানে খারাপ ভাবে বিষয়টা বলছো না, সত্যি এটা কথাটা বলো তো, অদ্ভুত ভাবে কথাটা কি? আমি কি মাটি বাজি করি? হ্যাঁ, তুমি তো বাসাটা এভাবে বুঝাতে চাইছো তুমি না। অদ্ভুত ভাবে বিষয়টা হলো অদ্ভুত ভাবে তুমি খালি মনে করো কিছু লোক শিক্ষিত আছে মনে করো ওদের কাছে জিজ্ঞেস করো তো কথাটা কি বুঝাই, তখন কিন্তু আমি যে কথাটা বলছি কিন্তু এইভাবে কথাটা আসে। তুমি যে কথাগুলো বলছো বা তোমার বাপ মায়ের কথাগুলো বলছো,
বুঝছো? আমি কিন্তু তোমার কিন্তু প্রায় সময় করি যে আমি মনে করি আমার মায়া কিন্তু একটাই, 10টা না। আবার মাইয়া মনে করে মাইয়া বিয়ে দিলে পোলার অভাব হবে না, আর তোমার বাপের মনে করে পোলা বিয়ে দিতে গেলে মাইয়ার অভাব হবে না। আমি তোমার এখনো বলতেছি আমার মাইয়া কিন্তু তোমার বিয়ে করা লাগবে না। আমি কিন্তু ভালো তোমার আগেও বলছি আমি কিন্তু ভালো ছেলে চাইছি, কিন্তু মাইয়ার জামাই চাই না। আর তোমরা যে কথাগুলো বলছো, আলোচনা করছো, যা মনে করো বাসায় প্রকাশ করা যায় না। অতিরিক্ত অন্যায় করে গেছো তোমরা। তোমার আমি কথাটা বলছিলাম যে আমার বাপ মার কাছে মনে করে ওরা রাখতে গেলে সে মনে করে 10-12-13 হাজার টাকা দিতে হবে। তোমার এইভাবে কথাটা বলছিলাম আমি, কিন্তু যে 10-12 হাজার টাকা কেন দিতে হবে আমার, কিন্তু আমি তারপরে আমার খোলাফেন আমার এই জায়গায় আমি যতটুকু কাজ করে নুন টান দিয়ে খাই, তো ওই জায়গাটা আমার বাপ মার সেরকম তৌফিক নেই যে ওরা দুজনের নিয়ে যে অনেক ফালবে বা ওরা ফালবে সে সমর্থন নেই। আমার ভাই কত টাকা খায়, 6-7 হাজার টাকা বা 8 হাজার টাকা বেতন নেয়, ওই দিয়ে সংসার চলে না আমাদের। আর তুমি কি বললা তোমার বাপ মারা, আমি তোমার কাছে কত চাইছি, মাসে 12 হাজার টাকা করে চাইছি, তুমি এই কথাটা তোমার বাপ মারা বলছো। এরপরে কি করছো তুমি, বলছো কি আমার পোলার বিয়ে আমি টাকা চাই তোমার কাছে, আর আমার মায়ের বিয়ে টাকা চাই তোমার কাছে, আমার মায়ের অতিরিক্ত চালা। তুমি এই সমস্ত কথাবার্তা বলছো তোমার বাপ মার সাথে, আলোচনাগুলো করছো। এরপর আমি কিন্তু 1.5 ঘন্টা পুরো আংশিক শুনছি, কিন্তু পুরোটাও শুনি নাই, মনে হয় হয়তো 1 মিনিটের মতো শুনছি আমি। এখন তুমি বলো, তুমি যে আমার যে মান সম্মান নিয়ে মনে করো যা গুলো করছো, তুমি এই এলাকার মধ্যে আমার মুখ দেখানোর মতো আবার কি সুন্দর, হ্যাঁ অন্য সব মানুষ হলে তোমার কি করতে জানো? রবিনের কাছে, রবিনের থেকে টাকা আর নেওয়ার রবিনের পরে আবার বিষয় অন্য নিয়ে মনে পোলার করো কাছে যাইব। অন্য পোলার কাছে যাইব। আমি এটা ব্যবসা আমার, যা মনে করো বাসায় যেগুলো বলতেছে মনে করো বাসায় মানে বুঝাই দিতেছে। আমি কিন্তু শুরু মানুষ না, বুঝছো? আমি হয়তো লেখাপড়া হয়তো তোমাদের মতো করতে পারি না, আমি যতটুকু লেখাপড়া করছি মনে করো ওই লেখাপড়াতে কিন্তু কিছু না কিছু বুঝি আমি। যা অন্য তোমরা যে মনে করো যা কাজকর্ম করতো অন্য সব মানুষ হলে তোমার কিন্তু এই এলাকায় মনে করো বাইরে ফিরে ফেলাইতো, বুঝছো? কিন্তু সেই জিনিসটা আমি করি না। কেন করি না জানো? আমার মান সম্মান চাইছি আমি, কিন্তু এই এলাকার মধ্যে আজ পর্যন্ত কিন্তু আমি তোমার কারণে মুখ পর্যন্ত আমি ভালোভাবে দেখাইতে পারি না মানুষের কারণে, মানুষের কাছে। আর তোমার বাপে সে কি বললো, আমি তোমার বাপের সামনে অন্যজনে আমার মোবাইল নাম্বার দিছি, আমি মোবাইল নাম্বার চাইছি, কারণ সে কি লাগে নিছে বা কেন নিছে আর নিজেও নিছে না, এই কথাটা কেন বলছে আমার এটা বুঝতে কথা। এটা বাবা বুঝেও হয়তো বলে মানুষ দেখছি যেটা সেটাই হয়তো বলে। সেটা কেন বলবে, আরেকজনের ব্যক্তিগত বিষয় নিয়ে কেন বলবে, আমার এটা বুঝো। এমনি তোমাদের কি বাবা আমার মাইয়া চেষ্টা কি আমি বিয়ে দিয়ে দিছি না কোনো কিছু করছি? হ্যাঁ, আর এখানে তুমি আমার বলো, একটা- তুমি বলছো আমার মায়েরা আমি উন্ডা ছাড়া চলতে দিচ্ছি। আমার মায়ের চুলতে এখন তো বর্তমানে আমার মায়ের সাথে গাবুর মাইয়া মনে করো ওই যে 2 ফুলা 3 ফুলার মা এমন আছে বিয়ে না হয়তো উন্ডা ছাড়া চলতেছে দেখো। তো আমার মায়ের সেরকম এখনো হয় নাই। তুমি কেন আমার পারিবারিক বিষয় নিয়ে তোমার বাপ মার কাছে এটি বলবা, আমার এটা বুঝো, এই কথাটার উত্তর দেওয়া আছে। তুমি কি কাজগুলো কি ঠিক করছো নাকি মনে করো ভালো করছো এখন বলো? এটা মূলত প্রায় সময় বা প্রতিদিনই মা বিভিন্ন রকম কথাই বলে সবসময়। তো ওই দিনের তোমার বাপ অনেক মা আমার বেশি বাজার করে দাও না কি করে দেয় এটা তোমার বাপ মায় জানে না, সম্পূর্ণ যাই তুমি বলো। তুমি কি বলো আমাদের এসে আমি কিন্তু প্রায় সময় তোমার দ্বারা জিজ্ঞেস করি যে তোমার বাপ মায় যে বাজার ঘাট করো এগুলো কি জানো, আর তুমি কি বললো হ্যাঁ জানো। কিন্তু তুমি যদি না বলতো এটা তোমার বাপ মায় জানতো না, কিন্তু তুমি বলো দেখে জানো। আজ পর্যন্ত ওদের দিকে ময়না কই ওই অনেক কি করতে গেছে। তুমি জানো আমি যে কাজ করি এটা কি তুমি জানো? হ্যাঁ জানো না, জানো না তাহলে তোমার বাপ মারে এই কথাগুলো বলতো না তুমি। আমি কোন টাইমে কাজে যাই কোন টাইমে কাজের থেকে আসি এটা তোমরা কেউ জানো না, তাহলে আমার 2টা খোলা এখানে জানো। আমি কাজ করিনি তারপরে কিন্তু ঘর ভাড়া দিচ্ছি, তা কিন্তু অদ্ভুতভাবেই আসে ঘর ভাড়াটা, কিন্তু এইভাবে কথাগুলো বলছে। আর জিজ্ঞেস করতো ওদের সামনে আমি কোনোদিন ওদের দিয়ে তোমার কাছে টাকা চাইছি না, জিজ্ঞেস করবো ওরা সামনে আসে জিজ্ঞেস করবো বোঝার ভুল ছিল বাবার। আপনারই কওয়া হয়েছে ভুল ছিল, আপনার বাবার বুঝেও ভুল ছিল।
তোমার না হয় ভুল ছিল, তোমার বাবা তো ভুল ছিল না, তোমার বাপ মা তো শিক্ষিত, অশিক্ষিত না, মূর্খ না, গাইয়া। বাবা তো এত সব জানতো না। দেখেন আমি এখন তো দেখা যায় তোমার বাপ মা এসে আজো বাজো লোক, একেবারে থার্ড ক্লাস। হ্যাঁ সেটাই হতে পারে, কারণ মানে শিক্ষিত হয়ে সন্দেহ তোমার type যে আমার বাবা মার অনেক বাপ মা বেশি। আছে শিক্ষিত করতে পারে না ওদের, জি, জি। শিক্ষিত এখানে করছে একটা- ঠিকই, কিন্তু মূর্খ মনে করে বিয়াদ বানাইছে। হ্যাঁ এখানে একটা বিষয় আছে, সেটা হলো হচ্ছে আমার বাবা অনেক বেশি সন্দেহপ্রবণ, সন্দেহ থেকে কথাগুলি বলে। আবার আমিও অনেক বেশি সন্দেহপ্রবণ, আমিও দেখা যায় সন্দেহ থেকে, এটা আমার খুবই খারাপ গুণ, এটা আমি নিজেও জানি। যে সন্দেহ থেকে তো তোমরা কোনো যে দোষ কথাগুলো দেওয়া করছো, যাবে না। আলোচনাগুলো করছো, আলোচনাগুলো সম্পূর্ণ একটা কি ঠিক করছে না খারাপ করছে? আলোচনাগুলি খুবই অদ্ভুত ছিল, খুবই যুক্তিহীন ছিল, খুবই এটা গ্রহণযোগ্য না, ভালো না বলা যায় না। আজ পর্যন্ত কোনোদিন আমার নামে এই কোনোদিন আমার বাদর রেকর্ড আসে নাই যে তোমরা যে আলোচনা করছো ওই আলোচনার মধ্যে মানুষের সন্দেহ হবে আসলে তো মহিলা মানুষ খারাপ করে, বাদর রেকর্ড গুলো তোমরা করো এই আলোচনার ভিতরে। আমি এখনো তোমার কাছে মাথা চাইতে আছে, তুমি তোমার বাবা তোমার মনে করো আমার মায়ের নামে, আমার মায়ের খারাপ, আমি খারাপ, আমরা ভালো না, তাই মনে করো এই খারাপের থেকে তোমরা দূরে থাকো। আমি এখনো বলতেছি, প্রায় সময় কথাটা বলি, আমরা যখন খারাপ আমাদের সাথে আর মিশা লাগবে না। আমরাও কিন্তু বাচ্চা যাবো, যেটা সত্যি কথা, আমরাও কিন্তু চাই না ভালোর দ্বারা যাইতে চাই না, আমরা খারাপের দ্বারাই যাই। আমার খোলাখানের লাগে তোমার মিশা লাগবে না, তোমার রাস্তা তুমি মাপা, আমার খোলাখানের রাস্তা আমার খোলাখানে থাকবে। আমার মনে করে আল্লাহ তাকে মনে করে দিছে, আমি মনে করি সেটা খুশি পাবে, মানে আমরা মেনে নিব। আমার মায়ের বিয়ে দিতে গেলে মনে খোলার অভাব হবে না, তোমার বাবার তোমার বিয়ে করাতে গেলে মনে করে মায়ের অভাব হবে। যে আলোচনা করতে একটাও যুক্তির আলোচনা। তুমি জানো কিছু কিছু লোক আছে আমার সাহায্য করে, তুমি জানো এটা? আমার লোক আছে কিন্তু লোক দিয়ে টাকা ভাড়ায় আমার কাছে, কেন জানো? আমি মানুষের কিন্তু কোনোদিন ক্ষতি করি না। আর একটা ইনজেকশনের দাম কত বাবা? এটা কি বুঝাইছে আর কি তোমরা অদ্ভুতভাবে যদি টাকা করতে আসে? আল্লাহ মনে করে তোমাদের মনে করে বিচার করো এটা। বুঝতে পেরেছি, এই কথাগুলো অনেক বেশি আঘাত লেগেছে আপনার। আমি একটা খারাপ করি, ও ভিডিওর মধ্যে মনে করে রেকর্ডের মধ্যে সব কিছু শুনতে চাই, ওইটা আবার ইউটিউবে ছাড়ো তুমি, কত ভালো লোক তোমরা। আবার ইউটিউব নিয়ে তোমরা খেলতেছো, আর তোমার বাপ মা করে তোমার নিয়ে আমরা খেলতেছি। কোনো খাঙ্কির বাচ্চা, কোনো কুত্তর বাচ্চা আজ পর্যন্ত কইতে পারবে না কারো ইমোশন নিয়ে আমরা খেলছি, বা কারো কাছ থেকে 2 টাকা বাইরে খাইছি। আমার পোলাখানে উলফান দিয়ে খাবাইয়া সেই ঘর ভাড়ার টাকাটা আমি ম্যানেজ করি আগে। আমি মানুষ একটা কিছু কিছু মানুষ আছে আমার নাম্বার নেই কাজের জন্য, কিন্তু আমি তাদের নাম্বার রাখি না। কাজের কথা কিন্তু আমি কোনো কাজ দিই না খারাপ হবে, একমাত্র আমি কাজ করে হয়তো আমার যে সন্তানের কাজ করে যে সন্তানের কাজ করলে কিন্তু আমার কাজের অভাব হয়। সেই কথাটা তোমার বাবা খারাপ মাইন্ড কেমন কথাটা বুঝে দিচ্ছে তোমার। আর তোমার বাপ যদি এত ভালো হতো তাহলে তোমার মনে করো ওই কোনো মাটি খারা আছে, কোনো ব্যবসা খারা আছে, ভালো ভালো সুন্দর সুন্দর মাইয়া 1000 টাকা 500 টাকা দিয়ে খাওয়া যায়, তার মানে তোমার বাপে গেছে সেইখানে, না তোমার বাপের কাজগুলো কেমনে জানলো? না এতটা এটা আবার এই ডিজাইনটা তোমার বাপ না তোমার কিভাবে কথাগুলো বলে, যেটা স্বামী স্ত্রীর আলোচনা করে এই কথাগুলো তোমার কিভাবে বলে তোমার বাপ? এত যদি ভালো হয় তোমার বাপ তো বলে আর 5 ওয়াক্ত নামাজ দোয়া করে, ওই নামাজের কোনো মূল্য আছে? নামাজগুলো কেন করে তোমার বাপ? এরকম অনেক কিছু জানতে পারে, শোনার কথা বা কারো কাছ থেকে শুনেছে বা জেনেছে, আমি এই জন্য আমি বুঝলাম শুনছে জানছে, সে কথাগুলো তোমার কিভাবে বলে? 1 নম্বরে 2 নম্বরে ভালো ভালো মাইয়া আছে, টোটালে ভালো ভালো মাইয়া আছে, এগুলো তোমার বাপ না তোমার কিভাবে বলে? এই জায়গা তোমার বাপ মা ভালো না তোমার মনে সেক্ষেত্রে হয়? জানতো বলেই এটা বলেছিল। আমি বলি শুনো,
আমি তো একটু চোখে আমার এই জায়গাটা মাগি করা ওদিকে বলে মাগি করা হোস্টেলের মাইয়াগুলো ওদিকে বলে খাংসি করা মাগি করা পেশা তাহলে মনে করে আমি যদি ওই জায়গার মধ্যে আমি জিনিসটা দেখি এটা তো আমার সন্তানের মনে করে আমি পাবো আমার সন্তান দূরে কিনার দূরে রাখতে এই জায়গাটা আমার সন্তানের কিন্তু আমি বলবানে দিত না এই জায়গাটা এই কাজগুলো হয় তোমার বাপ মা তোমার যাই না শুনলে এই কাজগুলো কেমনে বলবো কথাগুলো আমি তো কোনোদিন আমার মায়ের কোনোদিন আমি কোনো জায়গায় একটা খারাপ কাজ দেখলে সেটা তো আমার খোলাখানে কিনার দূরে আমি করে রাখি সরিয়ে রাখা আর জানানো যেরকম দেখেন যে ছোট বাচ্চারা যে আগুন ভয় পায় তো আগুন থেকে তো বাচ্চারা সবসময় মা বাবা দূরে সরিয়ে রাখে কিসের লগে তফাৎ করতেছে তোমার আগুন আর এই কথাগুলো তোমার বাপের যে কথাগুলো বলতে তোমার বাপ মা যে আগুনের লগে তুমি মিশাল করতেছে এটা আগুনের লগে আর তোমার এই বাপ মার এই খারাপ কথাগুলো লগে কি তফাৎ হয় তুমি আমার পায়ের কাছ থেকে সরে যাও আর দরকার নেই আমার যা আছে আমাদের ভুল হয়েছে আমার এখন বাবা আমার ক্ষমা চাই আমার মা এখন কিনে দূরে থাকে তো যখন আমরা আমাদের খারাপ পথে থাকতে তো আমাদের খারাপ হতে আর তোমাদের ভালো মানুষের মনে করে ফুলও লাগবে না আর ভালো মানুষের সাহায্য আসাও লাগবে না তোমরা তো ভালো সাথেই যাও আমার মায়ের মনে করে তোমার বিয়ে করা লাগবে না মানুষ করে মানুষ আমার অন্যের তোমরা মান সম্মান নিয়ে গেছে একের পর একটা মান সম্মান নিয়ে গেছে তোমরা কোনো জায়গায় আমার মান সম্মান রাখো না এই আবাসিক বলতে এই হাউজিং বলতে কোনো জায়গায় আমার মান সম্মান রাখো না সব মানুষের তোমার নগদে কাটতো শিশু মামলা দিয়ে দিত কিন্তু সেই জিনিসটা আমি করি নাই ছেলে মামলা দেওয়া দিত বড় লোকের ছেলে মামলা সম্ভব জানা বা হাসি আমার মায়ের তুমি 1000 টাকা দাও 2000 টাকা দাও এগুলো বলতো আমার মায়ের আত্মগুণ আমি তো দেখলাম না আমার মায়ের হাতে কয়টা হ্যাঁ দিছে সেদিনকে 1000 টাকা দিচ্ছে বাজার করার জন্য এর মধ্যে আমার মনে হয় না আমার মায়ের তুমি হাতের মধ্যে কোনো টাকা পয়সা দিচ্ছে যা দিছো তুমি কিনে দিছো তোমার মা যে প্রশ্ন করে তোমার কত টাকা দিছে কত টাকা দিছে আমগো করলে কি তুমি কি ধ্বংস করেছে কথাটি শুনি না আমার মা জানেন বাসায় কি কাঁদছে করবো না কারো কাছে আমার মারে কোন জায়গা কোন সব জায়গায় আমার মারে ভালো জানতো মানুষ আপনার সমস্যা আছে সেটা হলো যে সন্দেহ থেকে কথা বলা ঠিক না একদমই এটা তোমাদের বিষয় এটা আমার দেখার বিষয় না তোমরা কি সন্দেহ করে বলো না কি বলবে সেটা তোমাদের দেখার বিষয় তোমরা না জানে না আসছে না আরো জনের নামে বাজে মন্তব্য কেন করবা কিসের কারণে করবা এই বিষয়টা বাপ মা তোমার আর শিখিয়ে দিতে কোন সংসারে এমনি ভাঙবে না কিছুটা কিছু কারণ থাকে আমি কোনোদিন কারো কাছে মনে করে হাত পাতি নেই আমার টাকা মনে করে খাইছে সবাই কষ্ট করে কামাই করছি দান নিচে এই নিচে সেই নিচে সেরকমের মধ্যে আমি কোনোদিন কারো কাছ থেকে মনে করে বাংলা কোনোদিন টাকা নিয়ে নেই 2 টাকা আমি কাজ করে কষ্ট করে টাকা দিচ্ছি সৎ পথে অসৎ পথে না বেশি করে দেখো আসলে এই কথাগুলো বাবাও হয়তো সত্যি বিশ্বাস করে বলে বলছে যে এটাও না বাবা হয়তো মিথ্যা কথা বলেই আর কি চাচ্ছিল যে এই বানিয়ে হয়তো মিথ্যা কথাই কিছু বলতে পারো জানি না ফ্যামিলির ব্যক্তিগত ব্যাপার সেটা নিয়ে তোমার ফ্যামিলির কি হলো না হলো সেটা আমার দেখার বিষয় তোমরা আরেকজন নানা মনে করে বাজে মন্তব্য কেন বা করবা না জানলে না শুনবে সম্পূর্ণ তো দেখতেছে তুমিই করছো সব
তুমি বলতে পারো বাসু কিন্তু আমার ফুলাখানে কইছো কোনে দিন যে আমার মা টাকা চাইছে তোমার কাছে দেখে কাজগুলো কেন করছো মানে ওই গ্রামের 12,000 টাকা বা এই বিষয়টা যখন জুনায়েদ বললো তখন আমার মনে হলো যে হয়তো এটা আপনি তো বলেছিলেন। আমি চাইলে তো আমার দুইটা বাচ্চাকে আমি দিয়ে দিতে পারতাম আমার কারণ আমি জানি যে ওনার দিলে আমার খরচা যাবে কিন্তু এখানে আমার ফুলাখানে আমি ওখানে দিই না আমি 2 টাকা কামে করে 1 টাকা কামে করে আমার ফুলাখানে দুর্ভাগ্যকে এই জায়গায় খাইবো ওই জায়গায় দিলে আমার এই জায়গায় টাকা ওই জায়গায় টাকা আমার 2 জায়গায় টাকা দেওয়া সম্ভব হবে না ওই জায়গায় আমি যা টাকা দিব এই জায়গায় আমার এই টাকাটা খরচা করলে আমার ফুলাখানে ভালোভাবে চলতে পারবে হয়তো মাছ বুঝতে খাইতে পারবো না কারণ শাকসবজি দিয়ে 2টা ভাত খাইতে পারবে ডাল ভাত তোমার এক্সারসাইজ বেশি কিছু চলেছে না খেলবো রবিনে খাইয়ে ছেড়ে দিব আমার মাইয়ার এই করবো সেই করবো কি মন্তব্য করছে তোমার বাপ মায় আমার মায়ের নিয়ে কি আমি কি ব্যবসা করছি এটি তোমার তো মন্তব্যগুলো করছো তোমাদের মন্তব্যগুলো তো বুঝা যায় কি আমার মায়ের নিয়ে আমি ব্যবসা করি তাই মনে হয় না সেগুলো আলোচনা করছো না তোমরা এটা ছিল এটা ছিল না এটাই হয়েছে এটাই বলো ছিল না এটাই হয়েছে হয়েছে। আমার মায়ের দিলে আমি কিন্তু ব্যবসা করি না এটা হ্যাঁ এটাই বুঝাইছো তোমরা এটা তো ওই দিনের ঘটনাটা ছিল ওই দিনের যেদিন কেন বলছো তোমরা রবিনের বিষয়ে প্রথম আলোচনার জানতে মধ্যে পারি। কথাগুলো রয়েছে এটা অনেকদিন আগের ভয়েস ছিল তো এটা ওই যে রবিনের সাথে এই জন্য তখন তো আমি এত কিছু জানতাম না রবিন বিষয়ে জাস্ট অল্প একটু জানতাম কিছু জানতাম এর জন্য তুমি একসাথে বেশি জানিয়ে নিয়েছো না তাইলে এত বেশি জানার চেষ্টা করা কিছু বেশি জেনেছি আর তুমি অনেক স্কুলে পারে যাও কেন তোমার আমি বলছি স্কুলে পারে যাইতে ওদের লেখাপড়া ডিস্টার্ব করে কেন যাইয়া তোমার কারণে আমার ফুলাটা বরবাদ হয়ে গেছে জানো তুমি এই ফুল আমার ওখানে লেখাপড়া করতে স্কুলে তুমি কোনো জায়গায় যেত না এই ফুল স্কুলে থাকে না তোমার লাগে ছাড়ে তার মানিটা কি না আজকে তো 10 নম্বরে আমি তো নিজে থেকে আমি বললাম অত যে কথা যাওয়া বুঝি লাগবে না। না আজকে না হয় আমি পাঠাইছি ওরা হ্যাঁ কালকেও আমার সাথে আসতেছিল কালকে আমি বললাম যে না আসা লাগবে না আমার ফুলা ফ্যানটা একেবারে বরবাদ হয়ে গেছে খালি তোমার সাথে মিশছে এগুলা কোনোদিন কার সাথে মিশতো না তোমার বাপ মা ভালো মাইয়া দেখে বিয়ে করতে গেছে আমি ভালো মাইয়া দেখো ফ্যামিলির মধ্যে কোন জায়গায় ভালো মাইয়া আছে আমার তো খারাপ আমার তো ব্যবসা করাই আমি ভালো মাইয়া ব্যবসা যখন করে আমি ব্যবসা করাই আর তোমার তো মনে করো ভালো ফ্যামিলি শিক্ষিত ফ্যামিলি ভালো একেবারে ফুলের ব্যবসা করে তোমার বাপ মায় ভালো মাইয়া দেখে তোমার বিয়ে করে দিত কোন জায়গায় ভালো মাইয়া আমার তো বলো খারাপ মাইয়া আমি খারাপ খারাপের মধ্যে ঢুকছে কেন এই দিকে মন্তব্য করছে তোমার বাবা আমার মাই তো নিজের মুখে কইছে খারাপের মধ্যে গেলে কেন বাড়িতে দিয়ে যে ইকুচি মাইয়া বিয়ে করে ইকুচি ওই করে সেই করে তোমার বাপ মাই তো বুঝাই দিচ্ছে তোমার যাও কোনো ইকুচি মাইয়া আছে কোনো মনে করো ভালো মাইয়া আছে ওনে যাও আমার তো অসুবিধ বুঝবো জায়গা জায়গা আমি ব্যবসা করি আমার মাইয়ের এই ব্যবসার টাকা দিয়ে তো আমি চলি বর্তমানে তাহলে আমার মাইয়ের না আমার খোলারে দিয়ে আমি ব্যবসা করি তোমরা ভালো ভালো ফ্যামিলি নিয়ে থাকো আমার মায়ের তোমার বিয়ে করা লাগবে না রায় গেছে আমি বারবার মাপ চাই বাবা আমাদের ভুল হয়ে গেছে হয়তো তোমাদের চিন্তা আমরা ভুল করি আজকে একটা কথা কই তোমার বাড়িওয়ালা কিন্তু আজ পর্যন্ত তোমাদের কিন্তু কিছু জানো তোমার বাড়িওয়ালা কিন্তু আমার সাহায্য করে এটা জানো হ্যাঁ হ্যাঁ এটা তো তোমার বাড়িওয়ালা কিন্তু আমার কিন্তু জানি টাকা পয়সা ছাড়াই হুম হুম হুম
যাই না এই কথা এই কাজগুলো কেন করলাম এটা বলো। এটা তো আমি তারপর মাকেও বলছি, এটাও আমি মাকে বলছি ভিডিওর এটা শেষের পর্যায়ের দিকে এটা শুনতে পাবে। এটাও এই বিষয়গুলি যখন মাকে বলছিলাম মা তো প্রথমে খুবই অবাক হচ্ছিল, হ্যাঁ বাড়িওয়ালা উনি এত ভালো মানুষ, উনি কীভাবে ওনাদের সাথে কথা বলেন। তারপর আমি মাকে এই বিষয়টা বুঝালাম যে না আসলে ভালো বলতে গেলে অবশ্যই তুমি ভালো মতো জানো না চেনো না, হয়তো এই জন্য বলতেছো। আসলে বাড়িওয়ালা যখন আগে বাড়িওয়ালা মনে করে আমার হ্যাঁ, এখন আজকে কিছু- থেকে চিনে না। এই হাউজিলে যখন থেকে আছে তখন থেকে তোমার বাড়িওয়ালা ভালো মতো চিনে। এই ধরনের মানুষ আছে। আরেক মানুষেরা কিন্তু এমনি সাহায্য আমি দেখছি কিন্তু কেউ সাহায্য করে। আমার কাছে দূরে ঠিক আছে আল্লাহর তরফ থেকে মনে করে কি আল্লাহ আমি মনে করে কারো না কারোর উচিলে দিয়ে মনে করে যখন আমি বিপদে পড়ি তখন আল্লাহ কাকে মনে করে কারোর না কারোর উচিলে দিয়ে খায়। ঠিক এটা তো আমার বাবা সবসময় কোনোদিন আমি কিন্তু বাড়ির উপর কারণে কোনোদিন আমি কিন্তু সৎ পথে খামাই কিন্তু আমার খোলা খাওয়াই না বা অসৎ পথে কোনোদিন যাইও না। এমন আছে তোমার বাড়ি আলো না করে হুজুরের খাতা পর্যন্ত টাকা দিয়ে আসে, যদি হুজুরা পর্যন্ত কিন্তু যাবে, হুজুরাই কিন্তু বলছে। আর মনে করো তোমাদের মতো মনে করো শেষরা ছোট লোক মনে করো এরকম মানুষ না। এক্ষেত্রে বাবার এই যে একটা বিষয় যে মিথ্যা কথা বলে বা চাচ্ছিল যে কোনোভাবে আলাদা করতে, এই কারণে মা বাবা বানায় আরো মিথ্যা কথা। তাদের মাথায় যেটা আছে সন্দেহ থেকে জোর করে তারা এগুলি বিষয়গুলি বেশি মিথ্যা বিষয়গুলো বলে বা সন্দেহ করে, এই জন্যই এগুলি কথা বেশিরভাগ এগুলি ছিল। কোনোভাবে দেখেন এরকম বন্ধুদের বেলাও হয় যেরকম মানুষ মনে করে মানুষ বলা করে তোমাদের মতো মনে করে ছোট লোক মানে পৃথিবীর বুকে নেই, একদম নিষ্কৃষ্ট ছোট লোক তোমরা, যা বাসায় প্রকাশ করা যায় না। তোমার মনটাই মনে করো তোমাদের মনটার ভিতরেই খালো। এটা সুন্দর করলো, এটা ঠিক। কারণ কালো না হলে পরিষ্কার করে দেখবে কি তোমার মনের ভিতরে মনে হয় তোমার বাপ মার মনে করো তোমার ফুলার বাপ মার মনে করো মনের ভিতরে ভালো মানুষের পরিষ্কার করে কি দেখবা, মানুষের মনে পরিষ্কার করে দেখতে গেলে মানুষের মন লাগে, তোমাদের সেই মনটা পছন্দ। আপনার মা বাবাকেও আপনার কোনো টেনশন আসে না, হাত বাড়ায় যায় না। আমার মায়ের আমার মাকে আপনার আপন মা লাগে। যাই হোক তোমার বাপ মা এটা যদি মনে করে তোমার ফুলা করে ভালো জায়গায় দেখে যায়, তাহলে মনে করে এত ফুলা করে তোমার ধরে মারছে, কই তোমার বাপ মা তো আসে না এক গায়ে, আমার যাওয়া লাগে কে? আমার কি ফুলা ফেন তুমি? আমি যতটুকু করি এতটুকু তোমার বাপ মা এত করছে, তুমি বলতে পারবা? কোনো জ্ঞান যাবার মধ্যে তোমার বাপ মায় আসে নাই আগে জ্ঞান যাবার কিছু বিষয় তো অবশ্যই মানে বাপ মা মনে করো জন্মদিনে বাপ মা হওয়া যায় না, যেই পালন আসল যেই লালন পালন করে সেই হচ্ছে আসল বাপ মা। আর তোমার বাপ মারে বলো তোমার ভালো একটা মায়ের দেখে বিয়ে দিতে, মায়ের বিয়ে করা লাগবে। কানে ঢুকছে এগুলো কাল কিছু পাঠাবে না। এই কথা কই না ওরা নিয়ে পড়ে গেছে নিয়ে বাইক না করে নিয়ে আটকে ওই মরে মারছে বাইক নিয়ে এই তার ভুলে হয়তো বলে গেছে, আমি ঠিক আছি আছে? না তুই বেশি মারামারি আবার যদি তুই বাইক মারামারি বেশি করো হবে এরকম কয়েকটা ইয়ে আর আব্বা মারে কইছ না
আর করবি আরে আর জীবনে করবি ভাই তুই জামাই করবি ওই মা দাসছে আরে ভাই না ছাড়ান এই যে বন্ধ আর মারামারি করতে হুনুন নাই তো মারো মারো আগেবার বিড়ি খাওয়ার লেগে মারা হয়েছে না আগেবার বিড়ি খাওয়ার লেগে মারা হয়েছে না এবার কিন্তু ফাউলের কারণে মারো ওইটা হ্যাঁ তুমি মারো না যে মারো আমি খালি ছিলাম না ওর পর নাইলে তো রাড্ডি ভাঙা লাগবে আপনার কাছে যদি বিচার না দেওয়া লাগে আপনার কাছে বিচার দিলে কি করব আরে পোলা ওই জেদি টাইপের আর অনেকটাই ভালো টাইপের ঠিক আছে মিলা যা নেক্সট টাইম জানি কোন গাড়ি দিতে ওই গালি দিব কে গালি দিব এই আমরা কি মরে গেছি ওই মাদ্রাসা পড়া ওই যে মানুষ কম দিব না তাহলে মামা গদিরে আর যদি কিছু কয় আমরা গদিরে দিকে যে ওরা আবার গালি লাগলে শুনে যাবি হুজুর আছে ওরা গালি দিবে মান না বাপ মারে আবার মান না গালি খায় এটা তো গালি না আমি একটা কথা কই ফোন না ভাই মাদ্রাসা পড়া গালি ওলা আরে না মাদ্রাসা ওরা কি গায়ে আসতে পারবো তোরা মার ওলা তো অগতে ছোড়ো ওই চাল আমি ভাই কি কই এই দেখ ওই ভাই কি কই হাতে অগতে কিছু না তো কালি দিতে যাবি না ওই এটাই ছোট না কোন ভাই কি কই আর তো কি হয় আর তোর বড় নাকি ছোট এটা আগে আমারে ছোট হয় তা আমি এসে তোর আমার লগে তার আমি করতেছ তুই আমার কি মারতাবি এই হাওয়ার পোলা তুই আর থামায় দিবি তুই হুজুরে কবি এই মাদ্রাসা পড়ে না হাওয়ার পোলা হুজুরে কবি তারাই কই রে আগে দোষ চা আমার ছোট ভাই টাকা কত বড় আমার করতেছে কোন ভাই টাকা দিতে জন্য বড় ভাই বিচ্ছি দিয়ে লাগে পাশে যা টাকা আমার কো যায় না আমি গেলাম এই জায়গাটা দিবি না সিভিলকে দিবি আমি আমার এলাকা এদিকে দিস না এদিকে দিস এদিকে কিছু রাখা সেবে খাবি না খায় না দোস্ত এরকম কথা না মানে দোস্ত চলো দোস্ত তোর কি করবি গালালি করতে না বাচ্চা কি আর বাদ দরকার বিচার দিতে আর বাইরে কি করে তারার বাসে বলে যা আর মিলা দে এটা লাগা বাইক না কই দিল এটা লাগা বাইক না তুই আর বলে ডাকি তো না ভাই আর লাগ ওই যে পোলা কেবল ওই লাল গেঞ্জি এদিকে লাগা আরে লাল গেঞ্জি বড় ডাকি তারা করে তারা না এই ছেলে তুই মাদ্রাসা না থেকে তুই এনে কি রাস্তা তারা কি আমরা তো লবণ হয়েছে আরে কুটি খাই তোর মা তো গার্মেন্টস খেলা আসছিল সে আরে মারামারি মধ্যে আছে আরে মামালি বলি মিল্লা চা আই বাবা আর তোর বিদেশে তুই অনেক গাইলে ওরা গাইলে তুই বাবা হ্যাঁ ওর ছোট ভাই কিছু ছোট ভাই রাখি এলাকার মানুষ পারলে বাইরে দিল এলাকার ভিতরে করো আমি কালীগঞ্জে ডাক দিয়েছি ছিল
আরে জানি তুই দেখ আবার বলা না মারি নাই নাইলে আর তারা কি মারতে পারি কয়টা বাজে পাঁচটা 55 আর আমি কি করলাম বলছি না এবার যদি পরীক্ষা ফেল করিস না রে জুনায়েদ এই মাটির উপর খাড়ানো তোর যদি গত না আবার করছে আমি লাত্তি মেরে তিরিশটা দেখতে রাখবো না আপনার মনটা সত্যি দিকে যাই তারা ওই রাগানোর কথা তোমার আপনার এটা কি আর কি বলা দরকার ছিল 6টা থেকে শুরু হয়ে গেল না বলে এটা মাকে আর মাই তো ওকে শিখিয়ে দিছে কি বলছে 6টা থেকে শুরু হবে হ্যাঁ এইটা বলতে বলছে কিয়াকে তারপর কি মা এটা কি আর তাহলে মাই মা কি বলো সেটা কি কোথায় যাবে আরে ভাই আপনি পরে বলবো তবে আপনি আমার সাথে এখন আসুন তো এই জন্য এটা 6টা থেকে কোথায় যাবে বলতে হইলো আমরা খারাপ না আমার মায়ের যে আমি ব্যবসা করে এইটাই করতে দিতে বুঝতে পারছেন লাগে ভাই তাহলে কথাটার প্রেক্ষিতে একটা কথা বলতে ঠিক আছে খারাপটা এই কথা যতবারই বলবে ব্যবসার কথা এই কথা যতবারই বলবে ততবারই এখন থেকে এই কথাটা বলবা সেটা হলো যে বলে ঠিক আছে সেটা বলবা যে ঠিক 1 বছর আগে ঠিক আছে যখন আমি ছিলাম না যখন আমি প্রথম চিটাগাং গেলাম তখন মা নিজের মুখে আমাকে এটা বলতে মা নিজের মুখে আমাকে এটা বলছিল যে অনেকে এটা বলাবলি করছে তার মেয়েকে নাকি ব্যবসা করা হয় তার মেয়েকে নিয়ে নাকি আমরা ব্যবসা করি এটা প্রথম আমি এই ব্যবসার কথাটা প্রথম আমি শুনছিলাম সেই 1 বছর আগে তাও প্রথম শুনছিলাম সেটা মার মুখ থেকে আমার বাবার মুখ থেকে বা কারো মুখ থেকে এটা শুনিনি এলাকায় যেতাম ভালো হতো যাই কি এলাকায় জায়গা আমাদের এলাকায় যাবো জুনাইদের একটা কাজ আছে তাহলে যাও আর হ্যাঁ আচ্ছা এলাকায় এবার দিয়েছো বলেন কথা বলে দিকে মা কি আর কি শিখাই 6টা থেকে যাবো ভাই তুই আমাদের ভাই ওই কাজে নিয়ে একটা কথা এক নম্বর আমি ওর কাছে লোক
এটাই বলতেছিলাম যে এটা সত্যি তুমি শুনছো মা শিখাইছো 6:30 যাবো এটা না তাহলে তাহলে সত্যি আর কাছে জানতে পেরে আসলে তখন 6:30 যাবো আজকে আপনার অনেক মুখ খারাপ গাড়ি ভয়েসটা পাঠিয়ে দিন আরে হ্যাঁ ভাই রাইট ওর রাগি বাচ্চা পাঠিয়ে তারপরে এই যে আপনাকে গাল শোনা লাগলো ওই যে বিলে হাতটা কাঁপছে দেখবো আচ্ছা ভাই আপনি চেয়ারটা এখন ছেড়ে দিবেন কোনো ভালো নেই তার জন্য তখন ফ্রি হয়ে যেতে মানে কিছু না ও হ্যাঁ বসে যাও হ্যাঁ হ্যাঁ বসে যাও যাচ্ছি তোকে আগাইও এখানে পড়াবি তোর স্ক্রিন এখানে কোনখানে এই বাসাটা ও এই বাসা কয়তলা পুরো না পুরো কাছে পাঁচতলা ও আচ্ছা ঠিক আছে তুমি আমার রাস্তা ঘুরতে এমনি রাস্তায় হ্যাঁ বলো ও আচ্ছা ঠিক আছে আবু থেকে বলছে আমাকে দিতে হবে হ্যাঁ হ্যাঁ তোমাকে বাইরে আবু থেকে বলছে আপনার বোনকে এটা কীভাবে চেনা চিনতেই পারলাম না ভাই আপনিও চিনতে পারলেন আমি দূর থেকে দেখলে চিন্তা পারো চুপটা দেখে চেনা গেছে চুপটা দেখে চেনা গেছে অনেক মায়াবী মানে সমস্যা নেই চুপটা দেখে চিনতে পারছি আমি ঠিক আছে প্রথমে যে এরকম করলো হ্যাঁ আমি ভেবেছি বুঝতে পারছেন আমি ভেবেছি সাথী বোন ঠিক আছে এমন কি করলাম কি পান করা শুরু করে প্রণামনি হলে ভাই এখন এই যে এটা লিখে দিতাম ভাই তোমার আসলেই তোমার পাশে এখন আমার খুবই মন চাচ্ছে কোনো তাই ভাই তুমি তো সত্যি দেখলাম খুব জানতে মন চাচ্ছে তার রিয়েকশনটা কি যদি ভাই এই জামা গায়ে একটা থাকতে দেয় সত্যি সে জানো সে হলো যে আমার দেখা সবচেয়ে সাহসী মেয়েদের মধ্যে প্রচণ্ড রকম সাহসী মানে কোনো ছেলেরও এরকম সাহস ছিল সে আগে একটু সাহস ছিল এখন সে এত পরিমাণ সাহসী মানে সে একাই পুরা আমার ওই চাচাটা বললাম না চাচা থেকে সাহস মাস্তান টাইপের তার থেকেও বলা যায় 10 গুণ বেশি সে এখন পুরা সে এখন নিজে একটা মাস্তান টাইপের ভাই আমার কোনো মাস্টারের ফোন বুঝি না এক জায়গার মধ্যে একটা কাকুকে আর বলবো কি যে কাকু এদিকে কাকু আর এখন বলে ভাই ওর কাছ থেকে আপনি 6 কোটি টাকার দামি গাড়ি দিব 6 কোটি টাকা নিয়ে নিয়ে কুটি 6 কোটি টাকা দিয়ে আমি একটা ল্যাম্বোগিনি কিনে ফেলতে পারবো 3 কোটি টাকা দিয়ে কিনতে পারবো আর 6 কোটি টাকা দিয়ে আমি হয়তো পুরাতন একটা কি রুলস রয়্যালস পেয়ে যাবো কিন্তু ইউজ করা না রে মামা ইউজ করা একটু ফুল থেকে না কি আসলে একটু ইউজ করে ওরা দাম হইলো 10 কোটি তোমার সবচেয়ে ভালোটা কথা না 1000 কোটি টাকা আর যেহেতু ইন্টারনেট ফিজে যাচ্ছে এগুলো আসছে আবার কি যারা বড় লক্ষ টাকা দামে আমি কাউকে নিয়ে
কত টাকা আছে আপনার বিকাশে? হ্যাঁ আমার টাকা বাদে আপনার টাকা আপনার বিকাশে কত টাকা ছিল? আমরা আরে শুনে যান। ছিল ছিল। কত টাকা দেখান? দেখান। দেখাবো? হ্যাঁ। কি কথা বলছো তুমি? এটা কি চামড়া? कैसे तू गुनगुनाए मुस्कुराए छोटी मोटी बात पे मुख फुलाए मेरी आंखें पास मुझे लाए ना ना निया ना ना निया किसे मुझे ना ना निया ना ना निया ना ना निया पागल करे तेरी यादा शाम सुबह में तेरा याद करा तेरे ही लिए मन याद करा। আমেরিকা নামের একটা জঙ্গলে আচ্ছা, রাফি নামের একটি ছেলে বেড়াতে গেল। তারপর তখনই মানে তার জাহাজটা মানে দূরে চলে গেল। সে আর মানে তার জাহাজে উঠতে পারলো না, সে ওই আফ্রিকার জঙ্গলে থেকে গেল। হ্যাঁ, তারপরে সে রাতে মানে কি করবে বুঝতে পারছে না, আস্তে আস্তে রাতও হয়ে গেল। সামনে তারপরে দেখলো একটা সিংহ, দেখে আমার প্রচুর প্রচুর পরিমাণ ভয় পেল। সাথে সাথে একটা গাছের মানে একটা লম্বা গাছ, সেটার উপরে উঠে দেখে কি যে সেখানে একটা এরকম শোয়ার মতন একটা জায়গা আছে, সেখানেও শুয়ে পড়লো। পরের দিন উঠে দেখলো কি যে তার নিচে মানে অসংখ্য মানে লাশ। সকালবেলায় সেই লাশ দেখতে পারলো। হ্যাঁ, সকালবেলায় উঠে দেখে কি যে ওই গাছটার নিচে অসংখ্য লাশ। ওইখানে ও তারপরে ভয়ে ভয়ে আস্তে আস্তে প্রথমে নজর দিল যে কোন জায়গায় মানে কিছু আছে নাকি। পরে সে নেমে তারপরে মানে লাশগুলো ভয়ে ভয়ে লাশগুলো থেকে মানে কোন কাজ সে রাতে এখানে ঘুমালোটা কিভাবে? এটা খুবই অদ্ভুত বিষয়। সে রাতে এখানে ঘুমিয়েছে আর সকালবেলা দেখলো জনগুলো সে বেঁচে আছে, এটাই তো তাহলে অনেক বড় একটা ভাগ্য। হ্যাঁ, তারপরে সে মানে মানে কি বলছে, হ্যাঁ লাশগুলোর পাশে যে লাশগুলো থেকে কিছু নেওয়া যায় নাকি সেটা দেখলো। হ্যাঁ, তারপরে অনেকগুলো কাজের জিনিস সে পেলো। তারপরে সে আস্তে আস্তে একটা খরগোশ মারলো, খরগোশ মেরে খাবারের জোগাড় করলো, অনেক কষ্ট করে কাঠ দিয়ে আগুন জ্বালালো। তারপরে আস্তে আস্তে রাত হয়ে গেল। তারপর সামনে ও যা দেখতে পেলো তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সেটা কি সিংহর মাথার জায়গায় মানুষের মাথা, দাঁতগুলো সিংহর মতো। তাহলে এটা খুবই ভয়ানক একটা বিষয়। তারপরে এইটা দেখে ও তো সেখানে অজ্ঞান হয়ে গেল। তাহলে ঘুম থেকে উঠে দেখে কি যে মানে সে একটা তার যখন জ্ঞান ফিরে সে দেখতে পারে, সে কমপক্ষে মানে অনেক এত বড় মানে অনেক বড় পরিমাণ একটা মানে বড় একটা বট গাছ সেটার ভিতরেও আছে। তারপর দেখলো একটা খাঁচায় বন্দি, বাহিরে তাকিয়ে দেখলো। সবশেষে কি হলো সেটাও বলবো। হ্যাঁ, সবার শেষে তার একটা বোট আসলো, সেই বোটের সে চললো এবং সাথে সাথে সেই বোটটা ডুবে গেল আর সে একটা অদ্ভুত ক্রিয়েচার দেখে মারা গেল। ও আচ্ছা আচ্ছা, মারা গেল। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি, তুমি কেমন আছো? খাওয়া দাওয়া করছো? তোমার সাথে কে কে আছে? ওই চাঁদ মিয়া আর হলো ওই জিসান, ওই খাঙ্কির পড়ার লগে জিসান কিনলে গেছে চাঁদ মিয়ার লগে ছিল। আর মায়ের বাপ জিসানরে সাবধান করে দিয়েছে, ওর লগে চলতে মানা না। চাঁদ মিয়ারে আজকে দিস কই আছো তোমরা? ও তোমার গার্ডেনে খাঙ্কির পোলার ধরো, এই মাথা চুদ দিয়ে ধর, আমি আইতাছি খারা। এই গাড়িটা বাই করে খাঙ্কির পোলা তোর মায়ের হান দিয়ে চুদমু। এই চাঁদ মিয়ারে ফোন দে।